সো এই আপলোড করলাম, আপলোড করার পরে এটা এরকম আসছে। তো অনেকগুলো পিকচার আসছে যেরকম এক একটা এক এক রকম, বাট আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটা চুজ করতে হবে। ধরেন আমি এখানে আমার একটু ছায়াটাও আছে, হ্যাঁ। সো আমি এই ক্লিয়ারটা চুজ করলাম, কাস্টমাইজেশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এটাকে আগে ক্লোজ করি, ফাইন, এখানে ক্লিক করি, চলে যাবে, ঠিক আছে। এইবার এটাকে এখান থেকে রিপ্লেস ফটো, আমি কি করবো, এই ফটোটাকে আগে সাইজটা ছোট করে দেবো, সাইজটাকে একটু বড় করবো, অ্যাকচুয়ালি বড় করে এই যে এভাবে রাখতে হবে। এভাবে রাখতে হবে কেন, কারণ যখন আমরা চ্যাট লিস্টটা দেখবো, এখানে সিরিয়ালে এরকম চ্যাট লিস্ট থাকবে, তখন ছবিটা থাকবে ছোট, তখন যেন চেহারাটা বোঝা যায়, ঠিক আছে। যেহেতু এখানে অনেকগুলো চ্যাট আসবে, এখানে লিস্ট আসবে, ছোট করে ছবিটা দেখা যাবে। তো ছোট ছবির ভিতরে যেন চেহারাটা দেখা যায়, সেজন্য ছবিটা এরকম হইতো, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে হবে একটু চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড কালারটা লেয়ারে যেতে হবে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব কালার্স, কালার্স এর পরে এখানে গ্রেডিয়েন্ট একটা কালার আছে ফাইবারের, আপওয়ার্কের এরকম, এই কালারটা দিয়ে দিতে পারি, অথবা এটা না, এটাই বেটার, তো এইটা, সো এটা বেটার দিয়ে দিলাম, দেওয়ার পরে ডাউনলোড, সেটা ডাউনলোড হয়ে যাবে, এরকম ডাউনলোড হয়ে গেলে তখন ওইটা আমরা এখানে আপলোড করছি, ঠিক আছে। ওকে, তারপরে এখানে আছে স্ট্রিট অ্যাড্রেসটা একদম ভোটার আইডি কার্ড দেখে দেখে পূরণ করতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে দিলাম, আপাতত এভাবে দিই, কি দিব, এটা কি, পদার্পণ ভবন, ঠিকঠাক কোন দেবে স্যার? পদার্পণ ভবন, নিউ বাস স্ট্যান্ড, না, পাকদি মাদারপুর দাও। পাকদি মাদারীপুর, মাদারীপুর সদর নাকি, মাদারীপুর নাকি। এবার অ্যাপার্টমেন্ট সুইট দরকার নাই, সিটি মাদারীপুর সিবিডি, মাদারীপুর সিবিডি, স্টেট কি সি না বি, কি স্টেট, জিপ কোড কত, হে 7900 নাকি, এটা না 7900 তো মনে হয়, আর না 53, no thanks, ওকে 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 ওকে, সাবমিট প্রোফাইল, সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট প্রোফাইল, আরেকবার একটু রিভিউ দিয়ে দেই, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং না তো স্কিলস, এই স্কিলসটা তো ডিজিটাল মার্কেটিং ম্যাটেরিয়ালস হবে না, স্কিলসটা হবে এখানে কি হবে, ফার্স্ট হবে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, PSD, file conversion, PSD to CMS, PSD to XHTML, PSD to WordPress, PSD to HTML, PSD to WordPress, Figma to হচ্ছে HTML, HTML, XT to HTML, conversion to HTML, ওকে। ঠিক আছে, এরপর আসবে ওয়ার্ডপ্রেস,
WordPress, bug fixing, WordPress development, WordPress landing page, WordPress migration, WordPress customization, WordPress optimization, যা আছে WordPress website design, WordPress e-commerce, WooCommerce, তারপর front end development, তারপর আসতেছে ম্যাক্সিমাম 15টা। হ্যাঁ, এখানে 4 3 4 8 9 10 11 12 13 14 15 হয়ে গেছে। 6 7 7 8 15 ফাইন, 15টা দিয়ে দিছি। তারপর বাকি এডুকেশন ঠিক আছে, অল ইজ ওয়েল, ওকে ফাইন। নাও সাবমিট প্রোফাইল। Okay, nice work Mustafizur, your profiles were ready. এখানে দেখা যাচ্ছে মুস্তাফিজুর, ওখানে আমি নাম দিলাম তানজিম হালদার, কাহিনী কি? তানজিম হালদার দিলাম না নাকি? হ্যাঁ, মুস্তাফিজুর আসছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মুস্তাফিজুর আর গুড, কংগ্রাচুলেশনস, আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েটেড। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, ইওর প্রোফাইল ইজ নাও হিয়ার 1, ঠিক আছে। নাও 3 তে কি আছে, একার ফাইন্ড ওয়ার্ক, তারপরে কি আছে, ডেলিভার ওয়ার্ক, কিপ ট্র্যাক অফ কন্ট্রাক্টস, ফাইন, ঠিক আছে। ইওর অ্যাক্টিভ কন্ট্রাক্টস, কন্ট্রাক্ট হিস্ট্রি, আওয়ারলি ওয়ার্ক ডায়েরি, ঠিক আছে, ফাইন। এরপর এখানে কি বলতেছে, ফ্রিল্যান্সার প্লাস অফার, দরকার নেই। আচ্ছা, সি পাবলিক ভিউ, দেখলাম পাবলিক ভিউ কেমন দেখতে চাই। এই হলো পাবলিক ভিউ, কেউ যদি তোমার প্রোফাইলে ভিজিট করে সে এই জিনিসগুলো দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো ওয়েব সমাধানে তোমার হিস্টরি। এবার ব্যাকে যাই। কোনো গ্যারান্টি আপনি কইেন না। এবার এখানে বলছে লাইসেন্স, অ্যাড এ লাইসেন্স টু ইউর প্রোফাইল টু ভেরিফাই ইউর কোয়ালিফিকেশনস টু ওয়ার্ক ইন ইউর ফিল্ড। সো এখানে ওয়ার্ক ইন ইউর ফিল্ড মানে ওয়েব ডেভেলপমেন্টের কোনো কোয়ালিফিকেশন লাইসেন্স এখানে অ্যাড করতে বলতেছে, কিন্তু লাইসেন্স বলতে এখানে আসলে আমাদের কি অ্যাড করতে হবে, ভোটার রেকর্ড নাইলে সার্টিফিকেশন অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে সার্টিফিকেশন অ্যাড করব, ওয়েব ডেভেলপমেন্টের যেহেতু একটা সার্টিফিকেট পাওয়া যাবে কোর্সে থেকে, সেই কোর্সের সার্টিফিকেট এখানে অ্যাড করতে হবে। শোকেজ ইউর স্কিলস উইথ নন আপওয়ার্ক ক্লায়েন্টস টেস্টিমোনিয়ালস, রিকোয়েস্ট এ টেস্টিমোনিয়াল। আচ্ছা, এটা হলো নন আপওয়ার্ক ক্লায়েন্টস এর কাছ থেকে টেস্টিমোনিয়াল এখানে অ্যাড করা যাবে, তার মানে এন্ডোর্সমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্টস। ওকে, এটা কিভাবে করতে হয়, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টস লিঙ্কডইন প্রোফাইল, client's title optional, client project type optional, message to client। আচ্ছা, strengthen your profile, client showcase your skill। আচ্ছা, request testimonial দিলে কি হবে, ওনার ক্লায়েন্টস এর প্রোফাইলে for validation only। ওকে, তার মানে লিঙ্কডইন এ ক্লায়েন্টের সাথে এটা ভ্যালিডেশন হবে, ঠিক আছে। সো এটা আমরা করব, আমরা একে অপরেরটা করে দিব আর কি, তাহলেই হবে। আর এটা সার্টিফিকেশন, এখানে আমাদের সার্টিফিকেশন গুলো অ্যাড করতে হবে, কোর্স কোথায় কি কি কোর্স করছি সেই কোর্সের সার্টিফিকেট গুলো এখানে অ্যাড করতে হবে। এমপ্লয়মেন্ট হিস্টোরি, আদার এক্সপেরিয়েন্স, এখানে আর কিছু এক্সপেরিয়েন্স দিতে হবে, প্রজেক্ট এক্সপেরিয়েন্স দিয়ে দিতে হবে, ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স দিয়ে দিতে হবে। যেমন আমরা কোডাস ট্রাস্টের আন্ডার দিতে পারি, কোডাস ট্রাস্টের আন্ডারে কিছু প্রজেক্ট করেছি সেটা, এবং
এইখানে ইওর প্রজেক্ট ক্যাটালগ, এখানে আমাদের প্রজেক্ট গুলো শোকেস করতে হবে। সো এখানে কি হবে, ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলে এটা একটা গিগের মতো, ঠিক আছে, এটা গিগ তৈরি করার মতো, প্রাইসিং, গ্যালারি, রিকোয়ারমেন্টস, ডিসক্রিপশন। সো আমরা গিগটা পরে তৈরি করব, এখন আমরা গিগটা তৈরি করব না। ক্রিয়েট এন্ড ম্যানেজ ইওর সার্ভিসেস, এটা হলো সার্ভিস ক্রিয়েট করার জন্য, এটা পরে করব আমরা। এবার প্রোফাইল সেটিং এ যাই। প্রোফাইল সেটিং থেকে এখানে এই জিনিসগুলো আগে দেখে নিই। প্রজেক্ট প্রিফারেন্সেস, আমরা কি দিব, শর্ট টার্মস প্রজেক্ট লেস দেন 3 মান্থস, এই প্রজেক্টগুলো আমরা আপাতত দিব, ঠিক আছে। এরপর এক্সপেরিয়েন্স লেভেল দেব আমরা এক্সপার্ট। এরপর সেলস, এইখানে আবার ক্যাটাগরি কেন আসছে এরকম, ক্যাটাগরি হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ প্রোভাইড, ক্যাটাগরি আসবে এখানে, ইউ মাস্ট সিলেক্ট এন্ড প্রোভাইড। ওকে, এখান থেকে আমরা দিয়ে দিব ডিজাইন এন্ড ক্রিয়েটিভে যাব। ডিজাইন এন্ড ক্রিয়েটিভ থেকে আমরা দিব হলো কোথায়, ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইন, এখানে না, এই যে ওয়েব, মোবাইল এন্ড ডেভ, এখানে আসবো আমরা। এখান থেকে এই তো ওয়েব এন্ড মোবাইল ডিজাইন এটা দিব, ওয়েব ডেভেলপমেন্ট দিব, মোবাইল না, ই কমার্স ডেভেলপমেন্ট দিব, ফাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, স্ক্রিপ্ট ডিজাইন। এরপর আমরা রাইটিং এ যাই, সেলস এন্ড মার্কেটিং, কপিরাইটিং এগুলো দরকার নাই। আইটি নেটওয়ার্কিং এর ভিতরে কি আছে দরকার নেই, জাস্ট নেক্সট সেভ দিব। এবার তাহলে আমার এখানে প্রোফাইলটা কি হয়েছে, মোবাইল এন্ড ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমরা একটু এইটাকে পরবর্তীতে অ্যাড করি, আগে ওইটাকে দেই এবং এখানে যাই, এটাকে পরে অ্যাড করে দেই, সেভ। সো এটা পরে চলে গেছে, ঠিক আছে। এবার specialized profiles, 0 out of 2 published, create up to 2 different versions of your profile to more effectively highlight your individual specialist। আর specialized profile যদি দেই, এখানে আমরা create a specialized profile, তার মানে select a specialty to begin, CMS development, okay fine, see all click specialist, স্পেশাল কিসে আমরা ওয়ার্ডপ্রেস, সিএমএস দেওয়া আছে, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিতে পারি আমরা, ওয়েব ডিজাইন দিতে পারি। আচ্ছা, এটা দিলে ওটা চলে যাচ্ছে। আচ্ছা, সিএমএস ডেভেলপমেন্ট থাক, ওকে ফাইন। এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে। সো আমাদের যে প্রজেক্ট গুলো করছি আমরা সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দেবো, যেমন রেস্টুরেন্ট, ওয়েব সমাধান, তারপরে বাইকের, হ্যাঁ এগুলো করছি না, তারপরে যে লাস্টে আরেকটা করলে ই কমার্স, ওটা, এই সবগুলো একটা একটা করে প্রজেক্ট টাইটেল, তারপর প্রজেক্ট ডিসক্রিপশন, স্কিলস এন্ড ডেলিভারেবলস, কি কি স্কিল ইউজ করছে এখানে সেটা 5 স্কিলস 5টা দিতে পারবো। এরপরে ইমেজ অথবা ভিডিও, ইমেজ, ভিডিও, টেক্সট ব্লগ, ওয়েবসাইটের লিংক, এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। ধরি এটাকে অ্যাড করে দেই, এই দিলাম, নেক্সট চাই, হ্যাঁ ওকে নেক্সট চাই, এন্টার দ্য রিকোয়ার্ড ফিল্ড টু কন্টিনিউ, এই জিনিসগুলো দিতে হবে। এটা কিসের ছিল, ড্যাশবোর্ড নাকি, দিলাম রেস্টুরেন্ট ড্যাশবোর্ড, রেস্টুরেন্ট ড্যাশবোর্ড দিলাম। এখানে অপশনাল রোল ওয়েব ডেভেলপার, প্রজেক্ট ডিসক্রিপশন একটা দিয়ে দিতে হবে, ফিগমা নাকি, এটা দিয়ে দিতে হবে, I did a Figma to web, আচ্ছা এটা না দিয়ে আবার we design, I have
design a restaurant dash web dashboard make a short description on it to put as a portfolio on Upwork. ওকে, দিলে ও আমাকে একটা ডেসক্রিপশন বানাই দিবে। এই ইটস গুড। তারপরে কি বলে, এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিব। এইখানে এই জিনিসটাকে কি করতে হবে, উঠা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো অবস্থা। এরপরে এখানে 600 ক্যারেক্টার বেশি দেওয়া যাবে না বলতেছে, তার মানে আমরা 600 ক্যারেক্টার বেশি দিব না, তাহলে একটু কমাই দিই এখানে থেকে। ওকে ফাইন, 94 ক্যারেক্টার লেফট, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটাকে কমেন্ট ফুল স্টপ দিয়ে দিই। ঠিক আছে, স্কিলস এন্ড ডেডিবল, কি কি স্কিল ইউজ করছি আমরা এখানে? ফিগমা, তারপরে ফিগমা, HTML, ঠিক আছে, CSS, 10 minutes up. ফিগমা, তারপরে HTML 5, CSS, Tailwind, CSS, ঠিক আছে, এবং জাভাস্ক্রিপ্ট। ওকে, এই কয়েকটা আমরা ইউজ করছি এবং এভাবে আমরা দিয়ে দিব। দেন নেক্সট যাই, এই হলো প্রিভিউ, ঠিক আছে। নেক্সট যাই থাম্বনেইল, থাম্বনেইলটাকে আমি একটু বড় করে এইভাবে দেই, আর একটু ছোট করি, এইভাবে দিই না, অর্ধেক জায়গা যাক, সমস্যা নাই, যেভাবে সুন্দর হয়। এভাবে দিয়ে দিব। এবার পাবলিশ। ওকে, ইওর পোর্টফোলিও প্রজেক্ট ইজ পাবলিশড। ডান, এবার একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা 4-5টা পোর্টফোলিও অ্যাড করে দিব। ওকে, আর এইখানে আর কি আছে দেখো, প্রমোট উইথ অ্যাডস, অ্যাভেলেবিলিটি ব্যাচ। আমার 160টা কানেক্ট আছে এখন, ঠিক আছে। এই 60টা কানেক্ট দিয়ে কি করতে হয়, কানেক্ট দিয়ে প্রত্যেকটা প্রজেক্ট আমরা যখন বিড করব তখন আমাদের কিছু কানেক্ট খরচ হবে। তার মানে যখনই কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্টের রিকোয়ারমেন্টে আমরা একটা প্রপোজাল পাঠাবো, সেই প্রপোজালটা পাঠালে আমাদের কিছু কানেক্ট খরচ করতে হবে। সেটা 5 কানেক্ট হইতে পারে, 10 কানেক্ট হইতে পারে, ঠিক আছে। সেটা আমাদের দেখতে হবে যে কোনটার কত কানেক্ট খরচ হবে, সেই দেখে তারপরে এটা করতে হবে। এবং এইখানে সার্টিফিকেশনটা অ্যাড করে দিব। এখানে ভিডিও ইনস্ট্রাকশন, এখানে ভিডিও ইন্ট্রোডাকশনটা অ্যাড করে দিব। আমরা নিজেরা একটা ভিডিও করব, যেভাবে যে আমি করছিলাম না ফাইবারের জন্য, ঠিকভাবে একটা ভিডিও করে এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। এবং এখানে আমরা লিঙ্কড অ্যাকাউন্টস, এখানে আমরা গিটহাবটাকে লিংক করে দিব। তাহলে এটা কি হবে, একটু ভেরিফাই আসবে, মানে হবে আর কি যে আমরা একটা জেনুইন, এটাতে আছে গিটহাবে কি এটা ওকে না, অথরাইজ দিয়ে দিতে হবে। ফাইন, সো এখানে হ্যাঁ চলে আসবে,
চলে আসছে গিটহাবে যে সবুজ হয়েছে, ঠিক আছে। স্পেশালাইজড প্রোফাইল, আচ্ছা এটা ঠিক আছে। 0 আউট অফ পাবলিশড, এখানে আমরা দিলাম না একবার সেভেন্স ডেভেলপমেন্ট, কন্টিনিউ দিলাম। আচ্ছা সেভেন্স ডেভেলপমেন্টের ভিতরে আমাদের কি কি আছে? সেভেন্স ডেভেলপমেন্ট ডাটাবেসটা হবে MySQL ডাটাবেস, ঠিক আছে। আচ্ছা সিএমএস ডেভেলপমেন্ট ডেলিভারেবলস, ল্যান্ডিং পেজ দিলাম, ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট রিডিজাইন দিলাম, ব্লগ দিলাম, তারপর বাগ ফিক্সিং, সিএমএস ডেভেলপমেন্ট, সিএমএস প্রোডাক্ট আপলোড, ই-কমার্স ওয়েবসাইট, ই-শপ, প্লাগইন কাস্টমাইজেশন, plugin installation, page to CMS, page to WordPress, responsive design, SEO based website, theme customization, theme development, তারপরে থিম ইনস্টলেশন, ওয়েবসাইট ব্যাকআপ, এই জিনিসগুলো আমরা ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়েবসাইট মাইগ্রেশন, ওয়েবসাইট অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, এগুলো কি আর কত দিব? প্লাগইনটা দরকার নাই, থিম সবই তো দিয়ে দিলাম সবই। সার্চ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ডেলিভারিস, আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত দিলাম। তারপরে এখান থেকে আসতেছে জাভাস্ক্রিপ্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস পিএইচপি ইউজ হয়, যদি আমরা খুব একটা ইউজ করবো না। তারপরে এসকিউএল দরকার নাই, সিএসএস, এরপর আসতেছে CSS3, HTML, HTML5, সার্চটা দিয়ে দেই মাইস্ক্রিপ্ট হলো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তারপরে ক্লোজার স্ক্রিপ্ট দরকার নাই, কপি এডিটর, টেলফিন, গ্রাফকিউএল, কি করে স্যার? হ্যাঁ পিএসকিউএল কি করে? পিএসকিউএলটা আছে না, এসএস টা হলো সিএসএস এর মতোই দিয়ে দিলাম। আর পিএসএস আর এক্সকোয়ারি দরকার নাই, আর কিছু দরকার নাই। এখানে ওয়েবসাইট বিল্ডার সিএমএস দিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেস সিএমএস মেড সিম্পল, এখানে দিয়ে দিব সিএমএস মেড সিম্পল, মানে আরেকটা ওটা দরকার নেই, শুধু ওয়ার্ডপ্রেস এর আমরা দিব। এখানে আর কিছু আছে? গো রেডি, গুগল সাইটস তো আমরা পারবো, গুগল সাইটস ইজি আছে। দেন লাইট সিএমএস ম্যাজেন্টো, মোড অক্টোপাস, ওপেন কার্ট, PrestaShop, শপিফাই, সাইট বিল্ডার দিয়ে দিলাম, স্ট্র্যাপি, ওয়েব ফলো, আচ্ছা তাহলে যেহেতু নাই তাহলে এক কাজ করা যায়, সাইট বিল্ডারও দিব না, সাইট বিল্ডার অন্যটা আরেকটা নাম, সো ইটস ওকে। এখানে ওয়ার্ডপ্রেস টুলস আর প্লাগইনস ঠিক আছে, অ্যাডমিন কাস্টম ফিল্ড দিব, অল ইন ওয়ান এসইও দিব, অ্যাকিসমেট দেওয়ার কি আছে, অ্যামাজন প্লাগইন, বিপ্রেস সবই দিতে পারি, বাড়ি প্রেস, ক্লিক ব্যাংক, ওয়ার্ডপ্রেস প্লাগইন, কন্ডাক্টর 7, এলিমেন্টর, ডিবি দিব না আপাতত। তারপরে ফেসবুক প্লাগইন থাক, ঠিক আছে। Genesis ফ্রেমওয়ার্ক, গেট রেসপন্স প্লাগইন, গুগল অ্যাডসেন্স প্লাগইন, গ্র্যাভিটি ফর্ম, রানড্যাশ, লিঙ্কডিন প্লাগইন, মেলচিম্প প্লাস, ইনস্টাগ্রাম প্লাগইন সবই দিতে পারি। বেস্ট স্যার লাইব্রেরি স্লাইডার রিভেলেশন, থ্রিপস থিমস, ভিডিও প্লাগইন, প্রিমিয়াম প্লাগইন, WP টোটাল ক্যাশ এটা দিয়ে দিলাম, WooCommerce, WP Rocket, WP LMS, বাবা SEO, ইউটিউব প্লাগইন দিয়ে দিলাম সবই। Vimeo প্লাগইন, কি পেপ্যাল,
LearnDash, কি আর Gabry Forms, Google Sense plugin, অপশন লাগিন কি করে restaurants, সবকিছু দিতে হবে, কোনো কথা নাই। ক্লিক ব্যাংক দেওয়া দরকার নাই, বাস দ্যাটস ইট। আচ্ছা, এখানে এলিমেন্টর আছে কিনা, এলিমেন্টর তো দেখলাম না। না WordPress SEO plugin type, analytics plugin, customer support plugin, inventory plugin, marketing plugin, payment plugin, SEO plugin, shipping plugin, social media plugin, WordPress plugin. আসছে Elementor, এলিমেন্টরটা দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে আর কিছু আছে, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। এখানে ইওর টাইটেল হবে CMS expert, এখানে এক্সাম্পল দিয়ে দিছি, ঠিক আছে। আমরা লিখবো এক্সপার্ট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার উইথ ওয়ার্ডপ্রেস। ওকে, 7 কন্টিনিউ দিলাম। এখন এই চলে আসছে 7 কন্টিনিউ। ওকে, 7 কন্টিনিউ। Review special profile, fine. So this is a draft profile. Review your profile before publishing, particularly the work history where projects were automatically updated. সেখান থেকে আমরা পাবলিশ করে দিলাম। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। এই যে এখন চলে আসছে CMS ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা হলো প্রোফাইল। আমি চাইলে আরেকটা প্রোফাইল অ্যাড করতে পারি, ঠিক আছে। সো দুইটা প্রোফাইল অ্যাড করতে পারবো। এরপর এখানে আর কি আছে, এই যে আমরা যে প্রোফাইলটা অ্যাড করছি স্কিলস গুলো সব অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে, which is better. আচ্ছা, ফার্স্ট সেটিং সি পাবলিক ভিউ। এবার পাবলিক ভিউতে গিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে। এই হলো মুস্তাফিজুর আর গুড। এই একটা পোর্টফোলিও, আমরা অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করে দেবো, তাহলে সবগুলো দেখা যাবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে CMS ডেভেলপমেন্ট, দ্যাটস ইট, ঠিক আছে, দ্যাটস ইট। এন্ড এখানে আর কি আছে, ফ্ল্যাগ এজ ইনকর্পোরেট, ঠিক আছে, ফাইন। এখানে কি বলতেছে, আচ্ছা, অ্যাপস এন্ড অফার্স, ওকে, কোয়ালিটি ওয়েবসাইট বিল্ডার দরকার নেই এগুলো। দেন নোটিফিকেশন কি আসছে, ইওর প্রোফাইল ইজ নাও ভেরিফাইড, নাইস, গুড, কংগ্রাটস, নাও you now have connects to submit proposals. প্রোফাইল ভেরিফাই হয়ে গেছে, সাবমিট করতে পারবো। ওকে, ফাইন, সমস্যা নাই কোনো। রিসেন্ট সাইন, ওকে, ফাইন। সো আমাদের এখন আমরা কি করব, ফায়ারওয়ার্কসে যাব। ফায়ারওয়ার্কে গেলে এখানে আমাদের এই আমার প্রোফাইল 85% কমপ্লিট হয়েছে। কি বাকি আছে, এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও, এই জিনিসগুলোকে আরো দিয়ে দিতে হবে, আর কি ভিডিও ইন্ট্রোডাকশন দিতে হবে, সার্টিফিকেশন দিতে হবে, এগুলোকে অ্যাড করতে হবে, ঠিক আছে। এগুলো অ্যাড করলে আমার বাকি চলে আসবে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট হিস্টোরিতে শুধু একটা এমপ্লয়মেন্ট দিয়েছিলাম, সেটা হলো ওয়েব সমাধানে, ঠিক আছে। আমরা আরো অ্যাড করে দিব, ঠিক আছে। এই যে এখানে আমরা একটা আর দিতে পারি, কোডাস ট্রাস্টের এমপ্লয়মেন্ট দিতে পারি, ঠিক আছে। এখানে শুধু ওয়েব সমাধান দিচ্ছি, আমরা সবাই ওয়েব সমাধান দিতে পারি এবং সাথে কোডাস ট্রাস্ট দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে ফাইনওয়ার্কে গেলে এইখানে, আচ্ছা এটা ক্লোজ করি, এইখানে দেখা যাচ্ছে যে আমার
এই যে কানেক্টস, কত কানেক্ট আছে? 160 কানেক্ট। আমরা কিন্তু কানেক্ট কিনতে পারি চাইলে, ঠিক আছে, ডলার খরচ করে কানেক্ট কিনতে হবে। এবং প্রত্যেক মাসে আমাদের 10টা করে কানেক্ট ফ্রি দেয় সম্ভবত, এছাড়া আর কানেক্ট দেয় না। সো আমাদের 160টা কানেক্ট ইউটিলাইজ করতে হবে খুব ভালোভাবে, যেন আমরা অযথা আমার কানেক্ট গুলো খরচ না হয়, ঠিক আছে। সেই জন্য কি করতে হবে, যখন আমরা এখানে আসলে জবের ভিতরে আমরা ক্লিক করব এবং কার ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো, ঠিক আছে, সেগুলো একটু সতর্কতা ভাবে পাঠাইতে হবে, কেয়ারফুলি পাঠাইতে হবে। যেটাতে দেখা গেছে আমার প্রপোজাল 5টার বেশি দিয়ে দিছে অলরেডি, সেটাতে আমাদের পাঠানোর দরকার নেই। কারণ যেখানে 5টার বেশি অলরেডি প্রপোজাল চলে গেছে, সেখানে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা প্রপোজাল পাঠাতে গেলে কিন্তু কিছু কানেক্ট খরচ হয়, ঠিক আছে। এখানে কত কানেক্ট খরচ হবে সেটা আমরা একটু দেখে। সো এখানে আসলাম, এখানে আসলে আমরা এই যে প্রাইসিংটা বলে দিচ্ছে, ফিক্সড প্রাইস $15। কি করবে, ওয়ান পেজ রিডিজাইন উইথ এলিমেন্টর, একটা পেজ রিডিজাইন করবে মাত্র $15, ঠিক আছে। অনগোয়িং প্রজেক্ট, ঠিক আছে। এলিমেন্টর স্কিলস এক্সপেরিয়েন্স এলিমেন্টর, গুড। সো প্রপোজাল 5 অলরেডি চলে গেছে, ফার্স্টটা প্রপোজাল চলে গেছে এবং ইন্টারভিউ হচ্ছে একজনের অলরেডি ইন্টারভিউ চলতেছে, ঠিক আছে। 2 ঘন্টা আগে হলো ক্লায়েন্ট দেখছে লাস্ট। ওকে, সো এই যে ডিটেইলস গুলো একদম সব ডিটেইলস গুলো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে সাবমিট করলে আমার কতগুলো কানেক্ট লাগবে এখানে, ঠিক আছে, সেটা দেখতে হলে, এবং এই ক্লায়েন্টের হিস্টোরিটা দেখো, ক্লায়েন্টের হিস্ট্রিটা খুব ভালো আছে, 50টা অর্ডার এর আগে করায় নিছে, সো এটা ভেরিফাইড ভালো ক্লায়েন্ট। সো এখন এইখানে এটা হলো জব লিংক, এটা কপি করলে এই জবটা যে কোনো টাইমে বের করতে পারবো। আর বিশেষ করে এটার কানেক্টটা কত খরচ হবে এটা দেখতে হবে। এখানে অ্যাভেলেবল কানেক্টস, রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল 10, তার মানে এখানে যদি আমি অ্যাপ্লাই করে প্রপোজাল সাবমিট করি, আমার 10টা কানেক্ট শেষ হয়ে যাবে। আমার অ্যাভেলেবল কানেক্ট আছে 160টা, তার মানে আমি 10টা করে কানেক্ট শেষ করি, তাহলে আমার মাত্র আমি 16টা প্রজেক্টে সাবমিট করতে পারবো। 16 10 160, মানে এখন যদি একটা করি আমার 150 হয়ে যাবে, 10 করে চলে যাবে, ঠিক আছে কানেক্টস। সো কানেক্টস হলো অনেকটা আমাদের ব্যালেন্সের মতো, যে আমার পকেটে কয় টাকা আছে, আমি কত টাকা খরচ করলে কত টাকা থাকবে, লিমিট আছে। পকেট খরচ হলো প্রত্যেক মাসে, ধরো তোমার বাবা মা পকেট খরচ দেয় 10 টাকা করে, এখানে প্রত্যেক মাসে 10 কানেক্ট করে ফ্রি দিবে। তুমি যদি এক মাসে খরচ করে ফেলাও, 160টা যদি এখন খরচ করে ফেলাও, পরবর্তীতে কানেক্ট আর থাকবে না অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। সো বুঝে খরচ করতে হবে। সো কিভাবে আমরা খরচ করব, আমরা মোস্ট রিসেন্টে আসবো, তার মানে একদম মোস্ট রিসেন্ট কি জবগুলো পোস্ট হয়েছে, যে পোস্টেড 2 আওয়ার্স অ্যাগো, এটা হলো মোস্ট রিসেন্ট থেকে আমরা অ্যাপ্লাই করব। এখানে কি বলতেছে, নাম্বার অফ ফ্রিল্যান্সার্স নিডেড, 5 জন ফ্রিল্যান্সার লাগবে, প্রপোজাল লেস দেন 5, মানে এটাতে আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। এখানে কি বলতেছে, ওয়ার্ডপ্রেস ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার্স ওয়ান্টেড, নিউ এআই ইমপ্লিমেন্টেশন টুলস এন্ড মোর। সো এত কিছু তো আমরা জানি না, সো এটাতে আমরা এখন অ্যাপ্লাই করব না। এখানে কিন্তু বলে দিচ্ছে রিকোয়ারমেন্টস কি, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, পিএইচপি জানতে হবে, এপিআই ইন্টিগ্রেশন জানতে হবে, রিঅ্যাক্ট জানতে হবে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন জানতে হবে, ঠিক আছে। সো এত কিছু আমাদের জানা নাই, সো এটা আমরা অ্যাপ্লাই করব না। পরেরটা কি দেখি, ওয়েব ডেভেলপার নিডেড ফর এক্সাইটিং প্রজেক্ট, ওকে। কি লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, ওয়েব ডেভেলপমেন্ট লাগবে, এইচটিএমএল সিএসএস এন্ড ওয়ার্ডপ্রেস, গুড। এখানে প্রপোজাল পাঠাইছে লেস দেন 5, গুড। এন্ড আওয়ারলি রেট হলো 20, গুড। We are seeking a talent web developer to join team for dynamic project, good. The ideal candidate will have experience creating responsive user-friendly websites and applications. He will be responsible for designing, coding and modifying website for layout and website from layout to function according to our specifications. A strong understanding of front-end technologies and back-end integration is essential. If you are passionate about web development and eager to collaborate, we would love to hear from you. So এটা একটা ভালো আছে, ঠিক আছে। সো আমরা কি করব, এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে আমাদের একটু দেখতে হবে 20 ওরে প্রপোজাল অলরেডি 10টা চলে গেছে, ঠিক আছে, 15টার ভিতরে 10টা প্রপোজাল চলে গেছে। সো এখানে আমাদের দেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, ঠিক আছে। আর প্রপোজাল খরচ হবে, কানেক্ট খরচ হবে 8টা,
ঠিক আছে। সো আমরা একটু দিই, তারপরেও হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করে একটা তোমার দিই। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম, করে ইউজ কানেক্টস টু সাবমিট প্রপোজালস। সো ইউ গেট 40 ফ্রি কানেক্টস টু গেট স্টার্টেড, মানে 40 ফ্রি কানেক্ট দিছে। পারচেস করতে গেলে এডিশনাল ওয়ান্স ফর 15 সেন্ট, 15 সেন্টে একটা কানেক্ট পাবো আমরা, ঠিক আছে। ক্লোজ। সো এখানে জেনারেল প্রোফাইল আমরা দিব সিএমএস ডেভেলপমেন্টের প্রোফাইলটা, স্পেশাল প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম। এরপর ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ওকে আমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টই। এরপর এখানে বলতেছে ফাউন্ডেশন, ওকে ফাইন, দেন এক্সপার্টিস, ওকে আই এম গুড। এরপর টার্মস, আওয়ারলি রেট এখানে $6 দেওয়া আছে। সো ওদের বাজেট হলো $20, ঠিক আছে। ক্লায়েন্টস বাজেট হলো $20, আমরা $6 দিতেছি। সো টু প্লেস আমরা $10 দিয়ে দিই। আচ্ছা $6 দিই, আমাদের কাজ দরকার, $6 দিলাম। 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি, এটা হলো কেটে নিবে, ঠিক আছে। ইউ উইল রিসিভড 5.4, ঠিক আছে। Schedule and rate, that was fine. Select frequency, how often do you want to rate increase? Every 3 months, okay. And how much of increase do you want? Select a payment, 5% দিলাম, ঠিক আছে। 9 - 12, আচ্ছা ঠিক আছে, এই হলো অবস্থা। এবার কভার লেটার দিতে হবে। সো কভার লেটার কি, আমরা তো রাইটিং শিখছি, কভার লেটার রাইটিংটা। সো আমরা কি করব, কভার লেটার একটা লিখবো। আমি এখন চ্যাটজিপিটি কে বলি write me a cover letter for a WordPress full stack job, ঠিক আছে দিলাম। এখানে এখন কভার লেটার লিখতেছে, ইওর নেম, ফোন নাম্বার, এমপ্লয় নেম, এমপ্লয়ার নেম, এমপ্লয়িজ কোম্পানি নেম, অ্যাড্রেস এন্ড এত কিছু দেওয়া দরকার নেই, জাস্ট টিআর দিয়ে শুরু করব এবং ডেট দিব। সো at web সমাধান, ওকে। এখন এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম, করে এখানে ডিয়ার ক্লায়েন্টের নামটা দিতে হবে এখানে। সো ক্লায়েন্টের নাম কি আছে এখানে, ক্লায়েন্টের নাম কি ছিল, ওকে। সো ক্লায়েন্টের নাম নাই, ডিয়ার হায়ারিং ম্যানেজার দিলাম, হায়ারিং ম্যানেজার। এখানে দিব সিনসিয়ারলি। এবার আমরা দিব নিজের নাম, কি নাম ছিল, মোস্তাফিজুর রহমান, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে। এবার অ্যাটাচমেন্টে আমরা কি দিয়ে দিব, অ্যাটাচমেন্টে দিয়ে দিব প্রজেক্ট ফাইলস, যে আমরা আগে যে প্রজেক্টগুলো করছি সেটার ফাইলস আমরা এখানে দিয়ে দিব। এখন আমি তোমাকে বলছিলাম অ্যাপোলো শাইনের একটা প্রজেক্ট স্ক্রিনশট কি আছে, অ্যাপোলো শাইন ফাউন্ডেশনের স্ক্রিনশটটা আছে? কোনটা? আমি দিছিলাম যে একটা স্ক্রিনশট। ও ওর থিওর মধ্যে, কিসের ভিতরে? ওই প্রজেক্টের মধ্যে তো। কোন প্রজেক্টে? আপনি বানাইছিলেন? আমি তোমার একটা স্ক্রিনশট দিয়েছিলাম আমার ওয়েবসাইটের। ও এইটা, হ্যাঁ হ্যাঁ তো এটার মধ্যেই প্রজেক্টটা সেভ করো না, কোথায় সেভ করা, কথায় বলবে। এটার মধ্যে তো ওই যে। হ্যাঁ তো এটা বলো। সো এটা ওয়েব সমাধান, এটা দিয়ে দিতে পারি, ঠিক এডুকেশন, আচ্ছা দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে দিলাম, ওকে। এর ম্যাক্সিমাম কত যে করে দিতে পারবো, ম্যাক্সিমাম you may attach up to 10 files, good 25 each file, ফাইন। তাহলে আমরা আরো কিছু দিয়ে দেই, ওয়েব সমাধান এটা দিয়ে দিলাম, আর অ্যাপোলো শাইনের ওটা দিয়ে দিই,
solution foundation.org দরকার নেই থাক, ডান দিয়ে দিই, ডাউনলোড দিই, ডেস্কটপ প্রজেক্ট এর ভিতরে ডাউনলোড দিই, দিয়ে এবার এখানে একটু তাড়াতাড়ি করতে হবে কারণ অনেকেই আপলোড করতেছে, ঠিক আছে? আমরা যদি বেশি টাইম নিয়ে নেই তারপরে আমরা কাজটা হারাই ফেলবো, সো বেশি টাইম নেওয়া যাবে না। এটা 9 MB আপলোড হইতে একটু দেরি লাগবে, আপলোড হোক। হ্যাঁ, হয়ে গেছে। সো আমরা এত বেশি আর দিব না। এর পোর্টফোলিও প্রজেক্ট, এটা কি দিলাম তাহলে? অ্যাটাচমেন্ট পোর্টফোলিও প্রজেক্টে, ও আচ্ছা, এই হলো অবস্থা। সো এটা তো দেওয়া যাবে না, এটা বাদ দিই, এটা বাদ দিই। have certification file submit proposal, ঠিক আছে? সাবমিট I understand approx policies, ওকে দিয়ে তারপরে সাবমিট করলাম। তার মানে আমার কিন্তু এখন 8টা কানেক্ট খরচ হয়ে যাবে এবং এই প্রপোজালটা কিন্তু ক্লায়েন্টের কাছে চলে যাবে, ঠিক আছে? সো ডোন্ট স্টপ নাও, লেট ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট জবস ফাইন্ড ইউ। ওকে, দেন এখানে কি বলতেছে? ব্রাউজ জবস অর গো টু মাই ড্যাশবোর্ড। ফাইন্ডার 70 তো মনে হয় 180টা 150 টাকা হওয়ার কথা, ঠিক আছে? কারেন্টস কোথায় দেখা যাচ্ছে? খাস কোন দেবে না, পরে আর কমই না। এই যে 8টা কানেক্ট চলে গেছে, 152টা কানেক্ট আছে, ঠিক আছে? তো যদি ও আমাকে প্রোফাইলটা যদি ই করে, আমার ওইটা যদি অ্যাপ্লিকেশনটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি একটা নোটিফিকেশন পাবো। সো এটা একটু অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? এই গেল আপওয়ার্ক। সো ঠিক আছে, আমরা তাহলে তৈরি করে ফেলি আপওয়ার্ক। এরপরে আমরা দেখব যে কিভাবে সার্ভিস অ্যাড করা যায়। সার্ভিস হলো গিগের মতো, ফাইবারে যে গিগ তৈরি করি সেরকমই আমাদের সার্ভিস তৈরি করতে হবে। সো এখানে সার্ভিস তৈরি করতে গেলে আবার একটু ভেরিফিকেশন করা লাগবে, সেটা একটু ঝামেলা আছে, সেটা আমরা নেক্সট টাইম দেখবো। আপাতত এই পর্যন্ত, সবাই করি।